প্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে ধরে নিয়ে গিয়েছে বাংলাদেশ সরকার। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করে তাকে তুলে নিয়ে গিয়েছে বাংলাদেশ সরকার। অনেকেই বলছেন বাংলাদেশের জিহাদি সরকার মুখ বন্ধ করে দিতে চাইছে সংখ্যালঘু হিন্দুদের। তাকে কিভাবে গ্রেপ্তার করা হয়েছে দেখলে গায়ে কাঁটা দিয়ে উঠবে। তারপর তাকে আমরা খুঁজে পাবো কিনা, আর তাকে আমরা সামনে পাবো কিনা, তাকে আয়না ঘরে পাঠানো হবে কিনা, এই সমস্ত বিষয় কিন্তু প্রশ্ন উঠছে। তাকে শেষ করে দেওয়ার কোনো চক্রান্ত নয় তো? কারণ তিনিই একমাত্র যিনি সনাতনী হিন্দুদের হয়ে রাস্তায় নেমেছিলেন, কথা বলছিলেন। তাকে বাংলাদেশের জিহাদি সরকার গায়েব করে দিল না তো, গুম করে দেবে না তো? রাস্তায় নেমে কিন্তু রীতিমতো আন্দোলনে সামিল হয়ে গিয়েছেন হিন্দুরা। কারণ এই ঘটনার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বাংলাদেশে। যে সনাতনীদের জন্য তিনি কথা বলেছেন, তিনি আওয়াজ তুলেছেন, সেই সনাতনীরা কিন্তু আর ঘরে বসে নেই। দিকে দিকে হুঙ্কার দিচ্ছেন হিন্দুরা। ডিবি অফিসের সামনে থেকে কি অবস্থা একবার দেখলেই বোঝা যাবে। আর এই বিষয়ে এক প্রতিবাদী হিন্দু কি বলছেন আমরা শুনবো। আমাদের প্রভুর কিচ্ছু হলে আমরা জীবন দিতে রাজি আছি। শাহবাগে আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতেছি প্রভুর মুক্তির জন্য, সেখানেও আমাদেরকে আক্রান্ত করা হচ্ছে। তাইলে আমরা কোথায় নিরাপদ? সব জায়গায় বলে হিন্দুরা নিরাপদ। আদৌ কি হিন্দুরা নিরাপদ? বাংলার মাটিতে হিন্দুরা নিরাপদ না। 1971 সালের পর এই পর্যন্ত হিন্দুরা ধাপে ধাপে নিপীড়ন হচ্ছে। একটা পর্যায়ে এই দেশে হিন্দুরা আর থাকতেই পারবে না। আমি অবিলম্বে আমাদের চিন্ময় প্রভুর মুক্তি কামনা করছি। আমি ডক্টর ইউনূস স্যারকে বলবো যে সনাতনীর দিকে তাকান। সনাতনীর রক্তে এই দেশের সাথে মিশে আছে বাংলার ভূমি। আমরা সনাতনীরা কখনো কোথাও গ্যাঞ্জামে নাই। স্যারকে আবারও অনুরোধ করব, চিন্ময় প্রভুকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দান করুন, নির্দেশ দেন। কিন্তু কারা হামলা করে তাদের কোনো নির্দিষ্ট নাম ঠিকানা নাই। নাম বললে অনেক সময় চাকরিও না থাকতে পারে। যদি নাম বলতে চাই চাকরি থাকবে না, এরকম চাকরি তো না, এখন জীবনটা থাকবে না। এই গোটা ঘটনায় বাংলাদেশে তুমুল গন্ডগোল শুরু হয়েছে। দিকে দিকে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ করেন হিন্দুরা। রাস্তায় নেমে রীতিমতো আন্দোলনে সোচ্চার হয়েছেন হিন্দুরা। হামলা করাটা কি প্রমাণ করতে চায়, কি বুঝাইতে চায় আমাদের? আমরা কি সন্ত্রাসী এই দেশের? আমরা এই দেশের ভূমিপুত্র, আমরা এই দেশের সন্ত্রাসী না। যারা নাম বদল করে এই দেশে বসবাস করে, ধর্ম পরিবর্তন করে বসবাস করে, ওরা এই দেশের ভূমিপুত্র, আমরা এই দেশের ভূমিপুত্র। আজ থেকে 3 পুরুষ আগে গেল বাপের নাম বেরোবো গোপাল, এখন বাপের নাম অন্য কিছু। চিন্ময় দাস ব্রহ্মচারীকে প্রভুকে যদি নিঃস্বার্থভাবে মুক্তি না দেওয়া হয়, তাহলে 3 কোটি হিন্দুর জন্য 3 কোটি বুলেট তৈরি করতে হবে। 3 কোটি বুলেট তৈরি করতে হবে। আর এই বিষয়ে আরো এক প্রতিবাদী হিন্দু, তিনি কি বলছেন শুনবো। রংপুরে একটা সমাবেশ হয়েছিল সনাতন ধর্মাবলম্বীদের। তো সেখানে এই জিনিসটা কিন্তু সেখানেই হতো। ওনাকে বিভিন্নভাবে আটকানোর জন্য চেষ্টা করেছিল, তবে ওনাকে হোটেল থেকে বের করে দিয়েছেন। সেখান থেকে ওনাকে খুব অসম্মানজনকভাবে বের করে দিয়েছেন। তো যেটা আমাদের জাতির কাছে, প্রশাসনের কাছে আমরা কেউই কামনা করতে পারি না। কিন্তু বিষয়টা হয়েছে কি, সেখানেই আন্দোলনের শেষে ওনাকে ধরার জন্য বা বিভিন্নভাবে পায়তারা করছিল, কিন্তু সেটার করে উঠতে পারেনি। তো তিনি খুবই অসুস্থ ছিল। আপনারা জানেন যে এতগুলো সমাবেশ মিটিং করলে তো স্বাভাবিক অসুস্থ হবেই। সেক্ষেত্রে উনি কর্মসূচি সেরে ঢাকায় চট্টগ্রামে এসেছেন। সেখান থেকে আবার ফ্লাইটে করে আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছেন। সেখান থেকে উনি যখন ঢাকার উদ্দেশ্যে ডক্টর দেখানোর জন্য এসেছেন, তখন কিছু লোক বলতেছেন যে বিমানবন্দরের কিছু কর্তৃপক্ষ ওনার সাথে কথা বলবেন। তা আমরা তো জানি সাধারণত বিমানবন্দরের কর্তৃপক্ষ তো কোনো প্যাসেঞ্জারের সাথে কথা বলে না। তো ওনারা এই পরিচয় কেন দিয়েছেন সাদা পোশাকে, এটা ওনারাই বলতে পারবেন। তো হঠাৎ করে ওনারা বলতেছে যে আপনি গাড়িতে উঠেন। গাড়িটা নিয়ে আসছেন। গাড়িটা নিয়ে আসার পরে ওনার সাথে যারা সেক্রেটারি ছিল, যারা সহকারী ছিল, তারা পরে ওনার সাথে জোরাজোরি করেছেন। কিন্তু জোরাজোরি করে কোনো লাভ হয়নি। বলতেছে আপনারা গাড়িতে উঠে চলে আমরা নিয়ে যাই। তখন এই যে গাড়িটা আপনারা দেখাচ্ছি, যে এই যে গাড়িটা, ক্যামেরাটাকে একটু দেখাতে বলি, এই যে ঢাকা মেট্রো আপনার 51-11-61। হ্যাঁ, আমাদের লোক ওই যে পিছনে আপনার ফলো করছেন। তো সেই ক্ষেত্রে ওনারাও সাথে সাথে এসছেন। সাথে সাথে আসার পরে ওনারা এখানে ঢুকেছেন। তো
তো ওনার সাথে যারা ছিলেন তারা দেখেছেন যে এখানে আছেন, তো ওনারা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করছিলেন আইন শৃঙ্খলার প্রতি সম্মান জানিয়ে। আইনের কাছ থেকে আমি নিজেই সেই প্রথম থেকে এই পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে কোনো রকম সহযোগিতা পাইনি। আমরা বললাম যে আপনারা একটু অন্তত বলেন যে প্রভু এখানে আছে অথবা উনি অন্য জায়গায় আছে, উনি অসুস্থ, উনি সারাদিন কিছু খায়নি, না খাওয়া অবস্থায় আছে এবং ওনার ওষুধ কাপড় চোপড় সব ওনার সেক্রেটারিদের কাছে। এখন ওনাকে যদি আপনারা এইভাবে আটকিয়ে রেখে আপনারা যদি মনে করেন ওনাকে হয়রানি করবেন তাহলে আপনারা করতে পারেন। ওনাকে আটকিয়ে রেখে যদি মনে করেন সারা বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীরা নামার সেই সুযোগ আপনারা করে দিয়েছেন এবং সেই আন্দোলনটাকে ব্যাঘাত ঘটানোর জন্য আপনারা বর্তমানে যেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে, শাহবাগে আমাদের কিছু ভাইয়েরা গিয়েছিল, সেখানে ওদেরকে বিভিন্ন কলেজের বিভিন্ন জনগণকে দিয়ে তাদেরকে মেরে রক্তাক্ত করে দিয়েছে। কিন্তু হামলা কারা হামলা করে তাদের কোনো নির্দিষ্ট নাম ঠিকানা নাই। নাম বললে অনেক সময় চাকরিও না থাকতে পারে। যদি নাম বলতে চাই চাকরি থাকবে না এরকম, বা চাকরি তো না এখন জীবনটা থাকবে না, ব্যাপারটা হচ্ছে এইটা। কিন্তু কারা হামলা করছে এটা সবাই আমরা জানি। এখানে শাহবাগে আমাদের সাধারণ সনাতনীদের উপরে কারা হামলা করে, আমরা যারা এখানে অবস্থান করছি আমাদের কারো কাছে কোনো অস্ত্র নেই, কোনো লাঠি সোটা নেই, আমরা মুখে প্রতিবাদ করছি, তারপরে আমাদের উপরে এই হামলা করাটা কি প্রমাণ করতে চায়, কি বুঝাইতে চায় আমাদের? আমরা কি সন্ত্রাসী এই দেশের? আমরা এই দেশের ভূমিপুত্র, আমরা এই দেশের সন্ত্রাসী না। যারা নাম বদল করে এই দেশে বসবাস করে, ধর্ম পরিবর্তন করে বসবাস করে, ওরা এই দেশের ভূমিপুত্র, আমরা এই দেশের ভূমিপুত্র। আজ থেকে 3 পুরুষ আগে গেল বাপের নাম বেরোবো গোপাল, এখন বাপের নাম অন্য কিছু। প্রসঙ্গত জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলে রাষ্ট্রদ্রোহ মামলায় গত 30শে অক্টোবর ইসকনের আলোচিত সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ 19 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। বাংলাদেশের জিহাদি সরকার এই গোটা ঘটনাটি করে তা নিয়ে তুলকালাম হয়ে যায়। অনেকে মনে করেছিলেন যে এবার হয়তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে, আর সেটাই ঘটল। এবার তাকে গ্রেপ্তার করা হলো, তাকে গাড়িতে করে নিয়ে যাওয়া হলো। সূত্রের খবর, গত 5ই অগস্টের পর দেশে সনাতন ধর্মাবলম্বীদের নামে কয়েক দফা সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সব সমাবেশ থেকে চিন্ময় কৃষ্ণ দাস বর্তমান সরকারের উদ্দেশ্যে নাকি রাষ্ট্রদ্রোহিতার কথা বলেছেন, তিনি নাকি হুমকিও দিয়েছেন বলে দাবি। এর আগে চট্টগ্রাম লালদিঘি মাঠে সমাবেশ করা হয় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নামে। সমাবেশে এই চিন্ময় কৃষ্ণ দাস নাকি গরম গরম কথা বলেছিলেন। বাংলাদেশের হিন্দুদের মঠ মন্দিরে হামলা, বাড়িঘরে লুট, অগ্নিসংযোগ সহ নানান অভিযোগ করেন তিনি সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করার সময় এই কথা বলেছেন বলে অভিযোগ। এরপরেই রীতিমতো রাস্তায় নেমে আন্দোলনে সামিল হন হিন্দুরা। তাদের দাবি ছাড়তেই হবে প্রভুকে। কিন্তু এই গোটা ঘটনায় এবার বাংলাদেশের জিহাদি সরকারের অবস্থান কি হয় সেটাই দেখার। মুক্তি করে দিতে হবে, আর না হয় এর প্রতিবাদ কি হবে? ডক্টর ইউনূস স্যারকে আমরা পাই পাই করে বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু হামলা কারা হামলা করে তাদের কোনো নির্দিষ্ট নাম ঠিকানা নাই। নাম বললে অনেক সময় চাকরিও না থাকতে পারে। যদি নাম বলতে চাই চাকরি থাকবে না এরকম, বা চাকরি তো না এখন জীবনটা থাকবে না, ব্যাপারটা হচ্ছে এইটা। কিন্তু কারা হামলা করছে এটা সবাই আমরা জানি। এখানে শাহবাগে আমাদের সাধারণ সনাতনীদের উপরে কারা হামলা করে, আমরা যারা এখানে অবস্থান করছি আমাদের কারো কাছে কোনো অস্ত্র নেই, কোনো লাঠি সোটা নেই, আমরা মুখে প্রতিবাদ করছি, তারপরে আমাদের উপরে এই হামলা করাটা কি প্রমাণ করতে চায়, কি বুঝাইতে চায় আমাদের? আমরা কি সন্ত্রাসী? দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।